হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে বিকেলবেলা ভাবলাম একটা ভিডিও বানাই, মানে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তাই মাথায় আসলো যে অনেকগুলো সয়াবিন আছে অনেক দিন ধরেই, তো ওটার আর সবজি বানানো হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো আজকে সয়াবিনের কিছু একটা বানা যাক। তো ডালও অনেকটা ছিল, তাই দেখো সয়াবিন আর ডালটা ভিজতে দিয়েছিলাম। তো একটা বাটির মধ্যে দিয়েছিলাম, ফুলে এক বাটি হয়ে গিয়েছে, ভালোভাবে ভিজে গিয়েছে। এই দেখো, একটা পেঁয়াজ আর 4টে মতো লঙ্কা নিয়েছি, তো ওইগুলো এরপরে কেটে নিচ্ছি। তারপরে যে সয়াবিন আর ডালটা রেখেছিলাম ভিজতে দিয়ে, তো ওটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি রাত্রেবেলা খাওয়ার জন্য, কারণ কারেন্ট না থাকলে তো আমার ভাতও হয় না, ইন্ডাকশানে রান্না করি। সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করেই করে নিই, এখন ডেলি মেঘ ঝড় আসতেই থাকে, তাই দেখো তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর এই দেখো, এরপরে বাটির মধ্যে থাকা যে সয়াবিনগুলো ছিল ওইগুলোকে জল ঝরিয়ে নিলাম, বাইরে আর গেলাম না, থালাটা নিয়ে নিয়েছি, তো ওটার মধ্যেই জল ঝরিয়ে নিলাম। আর এরপরে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো একবার খুলে দেখলাম অন্যরকম আওয়াজ করছিল, ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখো ঠিকই আছে, কিছু হয়নি সেরকম। এটার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ডাল, অনেকটা কম হয়েছিল সেই জন্য। তো ভাবলাম দুবারেই পেস্টটা বানিয়ে নেব, সেই জন্য দেখো আবার বসিয়ে দিলাম। তো হয়ে গেল পেস্ট বানানো একবার। এরপরে ভাবছি কোথায় রাখবো, একেবারে এই টিফিনের ঢাকনের মধ্যে রেখে দেব। তো এটার মধ্যে পেঁয়াজ ছিল আর পেঁয়াজটা ধোয়া ছিল না, সেই জন্য পেঁয়াজটা ধুয়ে নিলাম আর থালার মধ্যে জলটা রেখে দিলাম। দেখো এরপরে আবার পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার মুসুর ডালের পেস্ট বানানো। এরপরে এটাকে ভালোভাবে মেখে নেব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা, পেঁয়াজ আর নুন, না দিলে তো স্বাদই পাওয়া যাবে না, তাই নুনটাও দিয়ে নিলাম। এরপরে চলো ভালোভাবে কিছুক্ষণ এটা মেখে নিই, তাহলে ভালো হবে। তো দেখো মাখাও আমার কমপ্লিট। তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিলাম কড়াই, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো তেল ভালোভাবে কিন্তু গরম হতে দিতে হবে। আর দেখো গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো এরপরে এটার মধ্যে বড়ার সাইজের দিয়ে দিলাম। তো দেখো এরপরে ভালোভাবে ভাজাচ্ছে, আর খেতে কী রকম হয়েছিল সেটা তোমরা লাস্ট অব দ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো এক পাশ হয়ে গিয়েছে, এরপর উল্টে নিচ্ছে। এটার মধ্যে কিন্তু তেল অনেক বেশি টানছে, সয়াবিন আছে সেই জন্য হয়তো, না হলে বেসনের পকোড়াতে কিন্তু এতটাও বেশি তেল টানে না। মাত্র 3বার উঠালাম কিন্তু পুরো তেলটা শেষ হয়ে গেল। তো এই দেখো এরপরে একবার উঠিয়ে রেখে নিলাম টিফিনের মধ্যে, আর দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। তো এই দেখো তারপরে আরেকবার দিয়ে নিচ্ছি। 3বার বানিয়েছিলাম, অতটাও বেশি তেল দিইনি। তেল বেশি হয়ে গেলে কি বলো তো, এই কড়াইতেই রান্না করি, তো সেই জন্য মানে এই তেলটাতে রান্না করলে অতটাও টেস্টি হয় না, সর্ষের তেলেই ভালো লাগে। তো সেই জন্য আর ভাবলাম যে এই তেলটা কোথায় রাখবো, সেই জন্য। তো দেখো এরপরে আমি কিন্তু খাচ্ছি, দেখেই বুঝতে পারছো যে খুব ভালো হয়েছে খেতে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো ফাইনাল লুক। চলো বাই, দেখা হবে পরের দিন।